কোভিড-19 এটা যতটা না শারীরিক সমস্যা, মানসিক সমস্যা তার চেয়ে কম নয়। বরং কখনো কখনো আমাদের কাছে মনে হয়েছে মানসিক সমস্যাটাই বেশি। কারণ দ্রুত সুস্থ হওয়া বা দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়া অনেকটাই মানুষের মনের উপর নির্ভরশীল। হয়তো ভাবছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে, বিশ্বের লাখ লাখ লোক যেখানে আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে, সেখানে এটা থেকে সুস্থ হওয়া কিভাবে মানুষের মনের উপর নির্ভরশীল বলছি। একটা দেশের যেমন প্রতিরক্ষা বাহিনী থাকে, আমাদের শরীরেরও থাকে। আমরা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বলি, সেটাই আমাদের শরীরের প্রতিরক্ষা বাহিনী। সব দেশের প্রতিরক্ষা বাহিনী যেমন সমান শক্তিশালী নয়, তেমনি সব মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও সমান নয়। ভাইরাস বা ব্যাকটেরিয়া নিত্যই আমাদের শরীরে আক্রমণ করে, আর আমাদের শরীরের প্রতিরক্ষা বাহিনী তাদের সঙ্গে লড়াই করে। যদি আমাদের বাহিনী জিতে যায়, তাহলে ভাইরাস হাওয়া, আর যদি ভাইরাস জিতে যায়, তাহলে আমরা কাবু হয়ে পড়ি, অসুস্থ হয়ে যাই। এমন লড়াই আমাদের প্রতিরক্ষা বাহিনীকে নিত্যই করতে হয়। ভাইরাস দুর্বল হলে এসব লড়াই আমরা টেরই পাই না। তবে করোনা একটি ভয়ঙ্কর ভাইরাস, কারণ এটি সাংঘাতিক ছোঁয়াচে। এতে আক্রান্ত না হতে হলে কি করতে হবে, সেটা এখন বিশ্বের 778 কোটি মানুষের সবাই জানেন। তবে এত সতর্কতার পরও কিন্তু আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন। হয়ে গেলে আপনি কি করবেন? আজকের ভিডিওর এটাই আমাদের গুরুত্বপূর্ণ অংশ। করোনা আক্রান্ত হলে প্রথমে যেটা করবেন সেটা হলো ভয় না পাওয়া। করোনার সঙ্গে লড়াইটা একই সঙ্গে শক্তিমত্তা এবং কৌশলের। যুদ্ধে সৈনিকদের মনোবলটা যেমন অনেক গুরুত্বপূর্ণ, তেমনি করোনার বিরুদ্ধে লড়াইয়ে আপনার মনোবলটাও অনেক গুরুত্বপূর্ণ। ভয় পেলে চলবে না। আপনি যদি ভয় পেয়ে যান, তাহলে করোনা আপনার উপর চেপে বসবে। আতঙ্কিত হলে যে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এটা কিন্তু কথার কথা নয়, প্রমাণিত। করোনা পজিটিভ হলেও আপনাকে নেগেটিভ হলে চলবে না। ভয় পেলে আপনি উল্টাপাল্টা কাজ করবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রথমে ঠান্ডা মাথায় করণীয়গুলো ঠিক করতে হবে। প্রয়োজনীয় ওষুধ, থার্মোমিটার, পালস অক্সিমিটার, গ্লুকোমিটার, নেবুলাইজার, সম্ভব হলে একটি অক্সিজেন সিলিন্ডার বাসায় মজুত রাখতে হবে। এতদিনে আপনি নিশ্চয়ই জেনে গেছেন, করোনার কোনো টিকা যেমন নেই, নির্দিষ্ট কোনো ঔষধও নেই। তাই করোনা আক্রান্ত হওয়ার পরই ভয় পেয়ে কোনো ডাক্তার বা হাসপাতালে ছুটে যাওয়ার কোনো মানে নেই। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খেতে হবে। এতে করে আপনার পরিচিত কোনো ডাক্তার থাকলে বেশি ভালো হয়। করোনা আক্রান্তদের মধ্যে 80% বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তাই আপনাকেও চেষ্টা করতে হবে বাসায় থেকে চিকিৎসা শেষ করে সুস্থ হয়ে যাওয়ার। মনে রাখবেন, যতক্ষণ বাসায় আছেন ততক্ষণ কিন্তু করোনার উপর আপনার এবং আপনার পরিবারের নিয়ন্ত্রণ থাকবে। হাসপাতালে চলে গেলে কিন্তু নিয়ন্ত্রণ আপনার হাতে থাকবে না। কিন্তু তারপরও বাধ্য হলে আপনাকে হাসপাতালে যেতেই হবে। তবে হাসপাতালে গেলেও মানসিকভাবে দৃঢ় থাকতে হবে, যাতে লড়াইটাতে জেতা যায়। নিজে শক্ত থাকুন, ডাক্তারদের উপর আস্থা রাখুন, তাদের সহায়তা করুন। ভয় পেলে, আতঙ্কিত হলে যেহেতু কোনো লাভ নেই, তাই ইতিবাচক থাকুন, দৃঢ় থাকুন। আবারও বলছি, করোনা পজিটিভ, বি পজিটিভ।